বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পায়েস করে দেখাবো। পায়েস করতে এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি, 100 গ্রাম গরুর দুধ গুঁড়ো দুধ নিয়েছি, ছোট দুটো পাটালি নিয়েছি, ছোট এলাচ নিয়েছি 4টে, 2 চামচে কাজু নিয়েছি, 2 চামচে কিশমিশ নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, 1 কেজি দুধ নিয়েছি, ফুল ফ্যাট ক্রিম। চলুন আমি কি করে পায়েসটা করি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। 2 হাতা জল দিয়ে দেবো, দিয়ে চালটাকে একটু নরম করে নেব। কেননা দুধ দিলে চালটা শক্ত হয়ে যায়, সেই জন্য আমি 2 হাতা জল দিয়ে একটু ভাতটাকে নরম করে নেব। জলটা শুকিয়ে গেলে আমি দুধ দিয়ে দেবো, 1 লিটার দুধ দেবো। 500 গ্রাম দিলাম আর 500 গ্রাম দেবো, আবার 500 মিলিলিটার দিলাম। দুধটা বন্ধুরা মিডিয়াম আঁচেই করবেন, দুধ কেননা উতলে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে ততক্ষণ আমি মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দেবো এবং দুধটা ঘন করে নেব। চালের সঙ্গে দুধটা ফুটিয়ে ঘন করব। মাঝে মাঝে নাড়িয়ে দেবেন যাতে তলায় লেগে না যায়, দুধ তো একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, পায়েসটা এবারে ঘন হয়ে এসছে। একটু ধৈর্য ধরে দুধটাকে জাল দেবেন যাতে উদলে না যায়। পায়েসটা ঘন হয়ে এসছে। এরপর আমি এতে সেই 100 গ্রাম চিনিটা দিয়ে দেবো, কাজুটা দিয়ে দেবো, কিশমিশটা দিয়ে দেবো, ছোট এলাচ দেবো, পাটালি গুড়টা দেবো এবং তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতাটা ইচ্ছে করলে আগেও দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। এবার গুড়টা গলা অবধি অপেক্ষা করব। গুঁড়ো দুধটা বন্ধুরা আমি একটু গরম জল দিয়ে গুলে নেব। আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। পায়েসে আপনারা যত দুধ দেবেন তত খেতে কিন্তু স্বাদ হবে। আর নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায়। পায়েস উতলে যায় খুব এবং পায়েস লেগেও যায় খুব। চিনিটা গুড়টা দিলে একটু পাতলা হয়ে যাবে, আর একটু ফুটিয়ে নেব, নিয়ে
আমি বন্ধ করে দেবো। বন্ধু এইরকম থিকনেসে আমি নামিয়ে নেব, কেননা এতে গুঁড়ো দুধ দিয়েছি, দুধ বেশি দিয়েছি, কেননা পায়েসটা বসে যাবে। আমরা আবার খুব বসা পায়েস পছন্দ করি না, সেই জন্যে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পায়েস। আপনারা এরম পদ্ধতিতে করে খাবেন, খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন।